বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ বাই কামরুন নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তেলাপিয়া মাছ আর শসা দিয়ে একটি দুর্দান্ত রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনারা উপকৃত হবেন। আর এই গরমে যদি তেলাপিয়া মাছ দিয়ে শসা এভাবে রান্না করেন তো ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। তো আমি এই রেসিপিটা আজকে আপনাদের সাথে রান্না করে দেখাবো আর কি, আমি কিভাবে রান্না করি। তো দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি আলু, তারপর শসা, কাঁচামরিচ, যা যা লাগবে আমি সব কিছু কেটে একদম আগে থেকেই রেডি করে নিয়েছি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন তেলাপিয়া মাছ, বড় বড় দুইটা তেলাপিয়া মাছ। তো আমি এখানে সবটা দিব না, এখান থেকে আমি 4 পিস তেলাপিয়া মাছের টুকরা নিয়ে নিব আর কি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন ধনেপাতা, কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ, একটু পেঁয়াজ বাটা, সব কিছু নিয়েই আমি একদম রান্নাটা শুরু করব। তো মাছগুলোকে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটু সময়ের জন্য। আর এখানে আমি এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে মাছটাকে একটু হালকা করে ভেজে নিব। মাছটা ভেজে নিলে হয় কি যে মাছের যে একটা কাঁচা গন্ধ ওটা লাগে না। আর তেলাপিয়া মাছের কিন্তু একটা আলাদা গন্ধ আছে, এটা আপনারা সবাই জানেন। অনেকেই আছে তো তেলাপিয়া মাছটা খেতেই পারে না। তবে এভাবে যদি রান্না করেন আশা করি খেতে কিন্তু ভালো লাগবে। তো আমি এখানে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে আমি তারপর শসাগুলো দিয়ে রান্নাটা করব। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তেলাপিয়া মাছ আমরা মানে সবাই পছন্দ করে না, অনেকেরই আছে যে পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ এগুলো পছন্দ করেন না। তবে পাঙ্গাস মাছ দিয়েও কিন্তু অনেক মজার রান্না হয়। আর তেলাপিয়া মাছটা কিন্তু বাচ্চাদের জন্য ভালো, যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের জন্য তেলাপিয়া মাছটা ভালো, কারণ এই মাছটাতে কাঁটা কম থাকে। পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ এই মাছগুলোতে কিন্তু কাঁটা কম থাকে। তো আমি এখানে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিছি। তারপর এখানে দিয়ে দিলাম পানি দিয়ে এখন এখানে এই শসা দিয়ে মাছটা যখন রান্না করবেন যত মশলা কম হবে ততই কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আমি এখানে কি পরিমাণ মশলা দিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন। চামচ দিয়ে হাফ চামচ মরিচ, হাফ চামচ হলুদ, আর হাফ চামচ জিরার গুঁড়া দিছি, কারণ যেহেতু মাছটা তেলাপিয়া মাছ আর বড় মাছে একটু হালকা জিরা না দিলে কিন্তু ভালো লাগে না। তারপর আমি দিয়ে দিব লবণ। সব কিছু দিয়ে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব আলুটা দিচ্ছি কি এই জন্য যে আলুটা বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করে। আর যেহেতু আমি আমার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্যই রেসিপিটি রান্না করেছি, তো আমি এখানে দিয়ে দিলাম আলু হালকা পাতলা। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, আলু না দিলেও হবে। আর ভালোভাবে মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে এটাকে ঢেকে দিব। আসলে শসা পছন্দ করে না এমন কোনো মানুষ আমি দেখি না, তবে শসা দিয়ে তরকারি অনেকেই রান্না করে, অনেকেই দেখি যে রান্না করতে, কিন্তু আমি এখানে আসার পরও আমি দেখছি অনেকেই রান্না করতে। আর আমার চোখের সামনেও অনেকে রান্না করে, কিন্তু আমি খেতে পারি না। ওইভাবে আমার মতো করে আমি রান্না করি। তো আজকে আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে আমি আমার পদ্ধতিটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আমি কিভাবে রান্না করি। তো এক একজনের এক রান্না হবে এক এক রকম, সবার রান্নাটা একরকম হবে না। চাইলে আপনারা আমার মতো একদিন রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আলু তারপর শসা এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, প্রায় কিছুটা, পুরোপুরি সেদ্ধ হয়নি এখনও, আরও বাকি আছে। তারপরও আমি এখন এই পর্যায়ে দিয়ে দিলাম যে ভেজে রাখা মাছটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর আবার
একটু ঢেকে দিব যাতে মাছের মধ্যে একটু মশলাটা ঢোকে। আর তেলাপিয়া মাছ যখন রান্না করবেন একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, মাছটা একটু ভেজে দিবেন। ভেজে দিলে মাছের যে একটা গন্ধ, এটা তো চাষের মাছ, তেলাপিয়া মাছ কিন্তু চাষের মাছ, এটা সচরাচর কিন্তু নদীতে এই মাছটা হয় না। চাষের মাছগুলো কিন্তু এইভাবে খাওয়াও যায় না, কেমন একটা গন্ধ, মানে কাঁচা কাঁচা একটা গন্ধ কিন্তু লাগে। এমনিতে হাওরের মাছ যখন তখন খাওয়া যায় রান্না করে, কিন্তু এই মাছটা এভাবে আমি খেতে পারি না। কে কীভাবে খায় জানি না, কিন্তু আমি খেতে পারি না। তো মশলা কষিয়ে আমি সব কিছু দিয়ে মাছটাকেও ভালোভাবে কষিয়ে নিলাম। আলু শসা সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। তো পানিটা দেওয়ার পর আমি এটাকে ঢেকে আরও 5-6 মিনিটের মতো জাল করব। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বিলেতি ধনেপাতা, তারপর কাঁচামরিচ সব কিছু দিয়ে এটাকে ঢেকে দিব। আর আমি লবণটা টেস্ট করে দেখছিলাম, লবণটা ঠিকই আছে। আপনারা তো আপনাদের পছন্দ মতো কে কতটুকু লবণ খাবেন সেই অনুযায়ী দিবেন। তো আমি লবণ দিচ্ছি, লবণ মোটামুটি ঠিক আছে। তারপর আর একটু দিলাম। আর শসা লাউ এই জাতীয় যে সবজিগুলো, এগুলোতে লবণ বেশি হলেও কিন্তু আবার খাওয়া যায় না। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার রান্নাটা আশা করি আপনারা জানাবেন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদের কাছে একটাই আবদার থাকবে, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার রান্নাটা যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই মানে সামনে এগিয়ে যেতে পারবো না। আর কাউকে হিংসা নয়, সাপোর্ট করুন, একে অন্যজনকে সাপোর্ট করুন। হিংসা নিয়ে কখনোই আগানো যাবে না। আর দেখুন এখানে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর দেখতে কেমন দেখাচ্ছে জানি না, আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমি যখন রান্নাটা মানে আমি নিজে খাইছি তখন কিন্তু আমার যে এক্সপিরিয়েন্সটা ওইটা আপনাদের সাথে শেয়ার করি। খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।